আমাদের মাঝে উপস্থিত হবেন কিছুক্ষণের ভিতরেই। আসলে ওনার একটা জানাজা থাকার কারণে মূলত আজকের চিফ গেস্ট হওয়ার পরও একটু দেরি হচ্ছে। এই জন্য উনি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তো কিছুক্ষণের ভিতরে উপস্থিত হবেন জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি। এই হরিণাকুণ্ড থেকে দুঃসময়ের দুর্দিনে আপনাদের ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, আমার রাজনৈতিক অভিভাবক, জননেতা জনাব অ্যাডভোকেট এম এ মজিদ আজকের সভার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন হরিণাকুণ্ড উপজেলা বিএনপির সুযোগ্য সভাপতি, ষষ্ঠ রাজনীতির প্রতীক, জননেতা জনাব আবুল হাসান মাস্টার। আজকের সভায় দীর্ঘক্ষণ আপনাদের মাঝে বক্তব্য রেখেছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নেতা, বর্তমান হরিণাকুণ্ড উপজেলা জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সুযোগ্য আহ্বায়ক, আজকের সভার বিশেষ বক্তা স্নেহভাজন ছোট ভাই আব্দুল সামাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের সভার বিশেষ অতিথি, হরিণাকুণ্ড উপজেলা জাতীয়তাবাদী যুব দলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতৃত্ব সদস্য সচিব জিয়া, মুকুল হোসেন, নাজমুল হুদা রিপন। বক্তাগণ আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। দীর্ঘ 17 বছর পর জাতীয়তাবাদী যুব দল তাহিরুল্লাহ ইউনিয়নের একটি বিশেষ কর্মী সভার উপস্থিতিতে আমরা এখানে করতে যাচ্ছি। আমরা জানি বিগত 17 বছর বাংলাদেশের বাস্তবতায় রাজনীতি, জিয়া পরিবার, বিএনপি সহ কি করণীয়, কি বিগত দিনে করেছে এটা কম বেশি আপনারা অবগত আছেন। আপনারা জানেন বিশেষ করে জাতীয়তাবাদী যুবদল বিএনপির ভ্যানগার্ড হিসাবে সারা বাংলাদেশে শুধু হরিণাকুণ্ডুর বাস্তবতাই নয়, কেন্দ্রীয়ভাবেও জাতীয়তাবাদী যুবদল বিগত 17 বছরে কেন্দ্রীয়ভাবে কি করেছে না করেছে সে সম্পর্কেও আপনারা অবগত আছেন। আমরা জানি বিগত স্বৈরাচার শাসক বিশেষ করে হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পর বিগত 17 বছর বাংলাদেশের জাতীয়তাবাদী দলের উপরে কি অন্যায়, অত্যাচার, নির্যাতন করেছে সে সম্পর্কে বক্তাগণ আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা জানি যে পরিবারের উপর নির্ভরশীল থেকে, আমরা যে পরিবারের উপরে হৃদয়ে ধারণ করে, আমরা যে পরিবারকে কথা মনে করে এই স্বচ্ছ রাজনীতির সাথে জড়িত, সেই জিয়া পরিবারের উপরে বাংলাদেশের বাস্তবতায় এই ঘসেটি বেগম, এই শেখ হাসিনা কি অন্যায় অত্যাচার করেছে সেটা কম বেশি অবগত আছেন। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন যখনই বাংলাদেশের মাধ্যমে যখনই জাতীয় সংসদ নির্বাচন হয়, কোনো নির্বাচনে আমাদের প্রিয় নেত্রীর ফেল হওয়ার কোনো কারণ আমরা বাংলাদেশে দেখি নাই। বিগত যে কয়টা নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেখান থেকে নির্বাচনে দাঁড়িয়েছে সমস্ত আসনগুলোই জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জয়লাভ করেছে। কিন্তু তারপরেও আমরা লক্ষ্য করেছি আজকের বিশেষ করে এই ঘসেটি বেগম, এই শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর এই জিয়া পরিবার তথা বেগম খালেদা জিয়ার উপরে কি অন্যায়, অত্যাচার, নির্যাতন করেছে সেটা সম্পর্কে আপনারা অবগত আছেন। আমরা জানি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার স্বামী স্মৃতি বিজড়িত বাড়ি, ক্যান্টনমেন্টের বাড়ি, 30 বছরের অধিক সময় যে বাড়িতে অবস্থান করছিল, তৎকালীন সময়ে আমরা লক্ষ্য করেছিলাম যে শেখ হাসিনা একটি ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে একটি রায় দিয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে তৎকালীন সময় এই রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ থেকে বের করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, 1-11 চক্রান্তের মাধ্যমে আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমান যখন বাংলাদেশের রাজনীতি করবেন, ঠিক সেই মুহূর্তে ওনাকে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করতে হলো। তার পরবর্তীতে এই 1-11 পরবর্তীতে এই আওয়ামী লীগ রক্ষা করে আজকে রাষ্ট্রীয় ক্ষমতা এসে দেশনায়ক তারেক রহমানের উপরেও কি অত্যাচার, নির্যাতন করেছে সেটা সম্পর্কেও আপনারা কম বেশি অবগত আছেন। তার নামে নতুন নতুন মামলা দিয়ে
সে যাতে বাংলাদেশে এসে জাতীয়তাবাদী দলের হাল ধরতে না পারে সেজন্য সে তার উপরে ব্যাপক অন্যায় অত্যাচার নির্যাতন করা হয়েছে, নতুন নতুন করে মামলা দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে রায় দিয়ে যাতে বাংলাদেশে এসে রাজনীতি করতে পারে, এই ষড়যন্ত্র তৎকালীন সময় আমরা লক্ষ্য করেছি। উপস্থিত বন্ধুরা আমার, শেখ হাসিনা বড় বড় কথা বলতো, বড় বড় কথা বলতো, উনি ওনার বাপের দেশ, উনি সারা জীবন এই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন গত 5ই আগস্টে বাংলাদেশের বাস্তবতায় বিএনপির নেতৃত্বে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের যে জুলাই আগস্টে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে শেখ হাসিনা শুধু রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বিদায় নেয় নাই, আমরা লক্ষ্য করেছি উনিও কিন্তু চোরের মতন করে আজকে দেশ থেকে বেরিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে আজকে অবস্থান করছে। উপস্থিত বন্ধুরা আমার, এইভাবেই কিন্তু হাসিনা আজকে ইন্ডিয়ায় বসে সেই ষড়যন্ত্র কিন্তু অব্যাহত রেখেছে। উপস্থিত বন্ধুরা আমার, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, বিগত দিনে 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে যেমনই এই ঘোষিত বিলম্বকে আজকে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করেছি, সেই ষড়যন্ত্র কিন্তু আজকে অব্যাহত আছে। যতক্ষণ না এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত যে আন্দোলনে আমরা ছিলাম সেই আন্দোলনেই কিন্তু আমরা আছি। এই কারণে আমি জাতীয়তাবাদী যুবদলের যে সকল নেতৃবৃন্দ আমরা আছি, আপনারা বিগত 17 বছরে অনেক অন্যায় অত্যাচার নির্যাতন সহ্য করেছেন এই হরিণাকুণ্ডু বাস্তবতায়। বিভিন্ন গ্রামগঞ্জে আমি ব্যক্তিগতভাবে গিয়েছি, সেই আন্দোলন সংগ্রামে দেখেছি প্রতিটা গ্রামের বিশেষ করে 50 থেকে 100-র অধিক লোক রাত্রে বাড়ি ঘুমাতে পারে নাই, রাত 8টার পরে পানের গরজে কলার খেতে গিয়ে পানের খেতে গিয়ে বিভিন্নভাবে রাত্রে জীবনযাপন করতে হয়েছে। সেই কথা কিন্তু আমরা ভুলে যাই নাই। এই কারণে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, নির্বাচনের আর 7-8 মাস বাকি আছে।